ইমাম মহিউদ্দিন নববী রহমতুল্লাহ আলাইহি, যিনি শারিহে মুসলিম এবং হাফেজুল হাদিস, তিনি মুসলিম শরীফের শরহ আল মিনহাজের মধ্যে উল্লেখ করেছেন। এবং ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, তিনিও মিরকাতুল মাফাতিহ সেই কিতাবে এই কথাটা স্বীকার করেছেন। আরো দুইজন হাফেজুল হাদিস, বিশেষ করে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি শরহে মুসলিমের মধ্যে বলেছেন, তিনি মুসলিম শরীফের শরহ আরেকটা কিতাব লিখেছেন, সেখানে লিখেছেন। এবং হাফেজ নজমুদ্দিন গাইতি রহমতুল্লাহ আলাইহি, উনিও হাফেজুল হাদিস, তিনিও তার কিতাবের মধ্যে মিলাদুন নবীর উপর একটা কিতাব লিখেছে। তিনি সেই কিতাবের উপরে লিখেছেন, কওলুর রাজিহ, অধিক গ্রহণযোগ্য বক্তব্য হলো ইনদাত জমহুর মুহাদ্দিসিন কেরামদের কাছে গ্রহণযোগ্য বক্তব্য হলো, ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনি রাসিহি, আমার নবীজি আল্লাহ তাআলাকে চর্মচক্ষু মোবারক দ্বারা দেখেছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, আমার নবীজি আল্লাহকে দেখেছেন। এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের চূড়ান্ত রায়। তাফসীরে রুহুল বয়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি হানাফি রহমতুল্লাহ আলাইহি, তিনি পরিষ্কার করে বলেছেন, যারা বলে নবীজি আল্লাহ তাআলাকে চর্মচক্ষু দ্বারা দেখেনি, এই বক্তব্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের খেলাফ। অতএব আমাদের আকীদা, নবীজি আল্লাহকে চর্মচক্ষু মুবারক দ্বারা দেখেছেন।